ফাঁকা ড্রাম বোঝাই লরির আড়ালে গরু পাচার। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালালো পুলিশ। লরি থেকে 13টি গরু উদ্ধার করার পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জের 31 নম্বর জাতীয় সড়কে। সামনে টোলের সামনে একটা পুলিশ একটা গাড়ি ধরলো, আসাম নাম্বারের গাড়িটা দেখলে উপরে ড্রাম ছিল আর ড্রামের নিচে একটা লেয়ার দেওয়া ছিল, ওখানে অনেকগুলো গরু আছে। গরু মোটামুটি 30-40টা গরু হবে। গরু ধরলো রাজগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে রাজগঞ্জ থানার পুলিশের কাছে খবর আসে 31 নম্বর জাতীয় সড়ক ধরে বিহার থেকে আসামের উদ্দেশ্যে গরু পাচার করা হচ্ছে। খবর পেয়ে ফাটাপুকুর টোল প্লাজার কাছে ফাঁদ পাতে পুলিশ। বুধবার সকাল থেকে শুরু হয় নাকা চেকিং। সন্দেহজনক একটি লরিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতে গিয়ে পাঁকা ড্রামের নিচ থেকে উদ্ধার করা হয় 13টি গরু। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গরু লোড করছিল। কোথায় নিয়ে যাচ্ছিল? বিহারের দিকে লোড করছে। কোথায় নিয়ে যাচ্ছিল? গুয়াহাটির ওইদিকে। হ্যাঁ। বিহারের কত কে? ওইটার জায়গাটা আমি বলতে পারলাম না। হ্যাঁ। কার গরু এটা? এটা রফিকুল নাকি নাম আছিল। রফিকুল? হ্যাঁ। কোথায় বাড়ি? বাড়ি আমি বলতে পারি না। কতদিন থেকে নিয়ে যাচ্ছে? এটা আমি ফার্স্ট টিপ স্যার। সঙ্গে ড্রাইভার ছিল, ড্রাইভার তো পলাইলো। তবে গরুগুলিকে অমানবিকভাবে গাড়িতে ঠেসে পাচার করা হচ্ছিল। অভিযুক্তকে গ্রেপ্তার করে সম্পূর্ণ চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ড্রাইভার আমি এর লগে ঘুরতে আইছিলাম স্যার। তোমার বাড়ি কোথায়? বাড়ি গোয়ালপাড়া। গোয়ালপাড়া বলতে? डिस्ट्रिक्ट गोवालपाड़ा। डिस्ट्रिक्ट गोवालपाड़ा? हाँ। गांव का नाम पासिंगपाड़ा। पासिंगपाड़ा এটা বিহার না আসাম? আসাম। আসামে? হ্যাঁ। এইভাবে যে গরু নিয়ে যাচ্ছে, গরুগুলো কতগুলো গরু আছে? গরু মোটামুটি 14-15টার বগলে আছে। 14-15টা? হ্যাঁ, এইরকম আইডিয়া। আমি ঘুমাইছিলাম। ঘুমাইছিলাম? হ্যাঁ। কোথায় ধরছে? কি জায়গার নাম কয় এটা? হ্যাঁ, ফাটাপুলু টোল প্লাজা। ব্যুরো রিপোর্ট, বাংলা দর্শন।